গাইস আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। আমি আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দেব, বিশেষ করে আগের এফজেডএস ভার্সন 3 বা ডিলাক্সের থেকে এটার মধ্যে কী কী পরিবর্তন আপনারা পাচ্ছেন এবং এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোথা থেকে পারচেস করতে পারবেন এবং এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, A to Z ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন। তাই যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, বাইকের ইনফরমেশন জানানোর আগে আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, যারা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য ইয়োর নেক্সট গ্যাজেটস নিয়ে এসেছে এই টাচ কন্ট্রোল ডিসপ্লে সহ ইয়ারবাডসটি। এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইয়োর নেক্সট গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিতে পারেন। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা প্রায় ডিলাক্সের মতো সিমিলার। এটার পাওয়ার টর্ক একদম সেম টু সেম আগেরটার মতোই পেয়ে যাচ্ছেন, ডিলাক্সের মতোই। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FI SOHC 150 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। এটা আগের ডিলাক্সের মতো সেম টু সেম পাওয়ার আউটপুট আপনাদের দিচ্ছে। সো এটার ইঞ্জিন স্মুথনেস অবশ্যই আগেরটার মতো ভালো পাবেন। আর এটা যেহেতু FI ইঞ্জিন, সো মাইলেজটাও এই সেগমেন্ট বেস্ট আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি এটা ইঞ্জিন গার্ডটা যদি এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন আগের ভার্সনগুলোর মধ্যে এখানে পুরোপুরি ম্যাট ফিনিশিংয়ের একটা ইঞ্জিন গার্ড দেওয়া হতো, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শাইনিং প্লাস ম্যাট কম্বিনেশনে এখানে ইঞ্জিন গার্ডটা দিছে। সো এই কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটার হিউজ সাইজের একটা ডিস্ক রয়েছে। ABS এর সেন্সর সামনে, সিঙ্গেল চ্যানেল ABS, এটা ABS এর সেন্সর সামনে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি রয়েছে 2 পিস্টন বাইব্রির ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু ইয়ামাহা সবসময় তাদের বিল কোয়ালিটি নিয়ে সচেতন থাকে এবং তারা সবসময় চায় যে ভালো ব্রেকিং কন্ট্রোলিং ভালো হবে। সো এই কারণে এখানে বাইব্রির 2 পিস্টন ব্রেক ক্যালিপার দিছে, এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পেয়ে যাবেন আপনারা। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক বাইব্রির সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এবং এখানেও একটা সেন্সর দেখতে পাচ্ছেন। অনেকেই ভাবতে পারেন এটা ABS এর সেন্সর, না, এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সরটা পেয়ে যাচ্ছেন এখানে। সো এই বাইকটার মধ্যে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন, যেটা আগের এফজেডএস ভার্সন 3 বলেন অথবা ডিলাক্স বলেন কোনোটার মধ্যেই ছিল না। সো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু ABS রয়েছে এবং ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, আপনারা খুব কনফিডেন্টভাবে ধুলাবালিতে রাইড করতে পারবেন, ভাঙাচোরা রাস্তায় রাইড করতে পারবেন। আপনারা যদি হার্ড ব্রেক করেন আপনার টায়ারটাও খুব সহজে স্কিড হবে না, দুটো টায়ার ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে ব্যালেন্স হয়ে ঘুরবে, কনফিডেন্টভাবে তখন আপনারা রাইড করতে পারবেন। এই পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার, আগেরটার মধ্যে রাখা হয়েছে, সেম সাইজের টায়ার রয়েছে। এবং এখানে রিমের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দেখতে পাচ্ছেন ব্লু কালারটার মধ্যে ব্লু কালার করে দিছে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাচ্ছেন 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, এই টায়ারটাও সেম আগেরটার মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। এবং বিল্ট ইন টায়ার হ্যাগার তো রয়েছে, যে কারণে আপনার পেছন থেকে বাইকটাকে দেখতে সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর বিশেষ করে যেহেতু সিএটের টায়ার ব্যবহার করা হয়েছে, সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এটার গ্রিপ অবশ্যই ভালো হবে। আর এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, সাসপেনশনটাও সেম আগের মতোই পেয়ে যাচ্ছেন আপনারা, টেলিস্কোপিক সাসপেনশনে কোনো প্রকার পরিবর্তন আপনারা পাচ্ছেন না। এবং মাঠগাটের ডিজাইনটাও দেখেন সেম আগেরটার মতোই, জাস্ট শাইনিং অ্যান্ড ম্যাট করা হয়েছে, এছাড়া ডিজাইন পুরোপুরি সেম। আর সাসপেনশনের ফিডব্যাকও আগেরটার মতোই পেয়ে যাবেন। এখানে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দেওয়া হয়নি, আগেরটার মতোই টেলিস্কোপিক রাখা হয়েছে, আপস অ্যান্ড ডাউন দিলে একটু ভালো হতো। এবং এই সেটে যদি নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশকটা রাখা হয়েছে, সেম আগেরটার মতোই, কোনো প্রকার পরিবর্তন আপনারা পাচ্ছেন না, আগেরটার মতোই আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এখানে রাখা হয়েছে। এবং সিট নিয়ে যদি এটা কথা বলি, সিটের ডিজাইনটা এবং সিটিং পজিশন, সিট হাইট সেম আগেরটার মতোই, ডিলাক্সের মতো বলেন অথবা এফজেডএস ভার্সন 3, সেম আগেরটার মতো আপনারা সিট পেয়ে যাচ্ছেন। এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর মতো আছেন যারা, তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, 1-2-এর মতো হলেও আপনারা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এটা খুবই কমফোর্টেবলভাবে বসে রাইড করা যায়, অনেকক্ষণ বসে রাইড করলে আপনার খুব সহজে হ্যান্ড পেন
বা ব্যাক পেন হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন গ্রাব রিলটা রাখা হয়েছে এবং গ্রাব রিলের ডিজাইনটাও সেম আগেরটার মতো পেয়ে যাচ্ছেন আপনারা। আর বিশেষ করে এটা টেল প্রোফাইল থেকে যদি এখন একটু দেখাই, এটার ডিলাক্সের মতো টেল প্রোফাইল রাখা হয়েছে প্রায়। এখানে দেখতে পাচ্ছেন MT15 এলইডি টেল লাইটটা রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটা এটার মধ্যে এলইডি পেয়ে যাচ্ছেন স্পোর্টি ডিজাইনের। এটা আগের ভার্সনে ছিল হ্যালোজিন, কিন্তু এটার মধ্যে এলইডি পেয়ে যাচ্ছেন আর দুই সাইডে তো আপনার রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। ওভারঅল এটার টেল প্রোফাইলের ডিজাইনটা অনেক বেশি স্পোর্টি। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটার টেল প্রোফাইলটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং অ্যাডজাস্ট টাইপটা যদি দেখাই, অ্যাডজাস্ট টাইপটা এটার মধ্যে পুরোপুরি ম্যাট ফিনিশিং এর রাখা হয়েছে। আগের ভার্সনের মতো সেম টু সেম ডিজাইন এবং সাউন্ডটা এটা অনেক স্পোর্টি হবে, কিন্তু এটার যে ফিনিশিংটা এটা এখন ম্যাট ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলোও ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করে, বিল কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করে। অনেক ব্র্যান্ডের বাইকে দেখবেন যে এই ফুটরেসগুলো স্টিলের দেয়, তো আল্লাহ না করুক বাইক যদি কখনো পড়ে যায় সবার আগে আর কি ফুটরেসগুলো ভেঙে যায়। সো এই সব দিক থেকে চিন্তা করলে এটা বিল কোয়ালিটি খুবই ভালো করছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 থেকে ভার্সন 4 এর যে চেঞ্জটা আপনারা প্রথমত লক্ষ্য করবেন সেটা হলো এটার ফ্রন্টের লুকসটা। এছাড়া যে এই সাইডের থেকে এখান থেকে যে বডি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আগের ভার্সনের মতোই রয়েছে, জাস্ট এইখানে আপনারা হেডলাইটটা চেঞ্জ পাচ্ছেন। হেডলাইটটা এলইডি রাখা হয়েছে এবং এখানে দুই সেটের ডিআরএল পেয়ে যাচ্ছেন। আর এটা সিটি হাইটের জন্য মোর দেন এনাফ, আপনারা চাইলে হাইও টুকটাক রাইড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহা 3D লোগো রয়েছে আর এখানেও ইন্ডিকেটরটা এলইডি রাখা হয়েছে এবং ফ্রন্ট থেকে দেখলেও বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগতেছে। এটা আমাদের সামনে রয়েছে ব্লু কালার, এটার মধ্যে অ্যাশ কালার হয় এবং এটা মোট 6টা কালার বর্তমানে লঞ্চ করছে ইয়ামাহা। মানে যার যে কালারটা পছন্দ হয় আপনারা পারচেস করতে পারবেন, কারণ অনেকগুলো কালার কম্বিনেশন রাখছে। আপনার বাইক দেখে বেছে তারপরে পারচেস করতে পারবেন, অনেকগুলো অপশন আপনাদের হাতে থাকবে। আর এখন যদি কালারের কোয়ালিটি নিয়ে কথা বলি, কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আমি যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, আমি ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আসলে খুবই প্রিমিয়াম রাখছে। এবং এখানে এফজেডএস এর একটা 3D লোগো রয়েছে এবং ভার্সন 4 এখানে মেনশন করে দিছে। আর ব্লু কালার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক কালার একটা কম্বিনেশন রয়েছে, সিম্পল গ্রাফিক্স। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরেও এক্সট্রা একটা শেড পেয়ে যাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। এটা কারণে ককপিট ভিউ বলেন মিটার ভিউ বলেন, এটা খুবই সুন্দর লাগে। আর এখানে যদি দেখাই ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। MT15 যে এই মিটারটা রাখা হয় সেম মিটারটা পেয়ে যাচ্ছেন। সো এটার ভিউ খুবই সুন্দর আর ডিটেলস ইনফরমেশন এটার মধ্যে থাকবে। একটা বাইক রাইড করার সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং এটার যে হ্যান্ডেলবার, এটার হ্যান্ডেলবারটা আগের এফজেডএস ভার্সন 3 এর মতোই রয়েছে। হ্যান্ডেলবার পজিশন খুবই ভালো, আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবলভাবে বসে আপনার রাইড করতে পারবেন। আর বিশেষ করে যদি এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন অফ অন করার সুইচ রয়েছে, নিচে সেলফের সুইচটা। এবং শুধুমাত্র বাইকটাকে আপনারা সেলফের সাহায্যেই স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে রাখা হয়নি। এবং এই সাইডে যদি নিয়ে আসি, হাই বিম লো বিম পাসিং সুইচ একটা সুইচের মধ্যে রাখা হয়েছে এবং টার্ন ইন্ডিকেটর এবং নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। এই সুইচের বিল কোয়ালিটিটাও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, আপনাদের কাছে খুবই প্রিমিয়াম মনে হবে ফিজিক্যালি দেখলে। আর অথবা যদি আপনারা রাইড করার সুযোগ পান অবশ্যই রাইড করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও আগের এফজেডএস ভার্সন 3 বা ডিলাক্সের মতো সেম পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে দেখতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাকের একটা কম্বিনেশন রয়েছে এই ইঞ্জিন গার্ডের সাথে ম্যাচিং করে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আরেকটা হর্ন আপনারা ইনস্টল করে নিতে পারবেন আফটার মার্কেট। এবং বিল্ট ইন বাম্পার পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে সো এখনও বাম্পার ইনস্টল করা হয়নি। সো আপনারা যদি বাইকটা পারচেস করেন অবশ্যই বাম্পার এবং মিরর ইনস্টল করে দিবে। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। আপনারা সবাই জানেন যে ইয়ামাহা এফজেডএস সিরিজটা বাংলাদেশের জনপ্রিয় কমফোর্টনেস কন্ট্রোলিং ব্রেকিংয়ের কন্ট্রোলের জন্য। সো এটারও কমফোর্টনেস কন্ট্রোলিং ব্রেকিং খুবই ভালো হবে, আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। এর পাশাপাশি এইটার মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি,
এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট চয়েস। আর বিশেষ করে বর্তমানে এটার মধ্যে একটা ক্যাশব্যাক অফার চলতেছে। আপনারা যদি প্রি অর্ডারের মাধ্যমে বাইকটা পারচেজ করেন তাহলে একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। 3000 টাকার একটা ক্যাশব্যাক অফার বর্তমানে এটার মধ্যে চলছে। এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,99,500 টাকা, এটার অফিসিয়াল অফার। আর এর মধ্যে বর্তমানে প্রি অর্ডারের মাধ্যমে যদি আপনারা বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 3000 টাকা একটা ক্যাশব্যাক অফার। সো যারা এই বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে 6টা কালারই পেয়ে যাবেন, প্রি অর্ডারের মাধ্যমে পারচেজ করতে পারবেন। বর্তমানে তাদের শোরুমে বাইকটা আপনাদের দেখানোর জন্য অ্যাভেলেবল রয়েছে। আর বাইকটা যারা প্রি অর্ডার দিছে আগে তাদের জন্য বাইকটা বর্তমানে চলে আসছে, তারা আজকে ডেলিভারি পেয়ে যাবে। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।